সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মানুষের কল্যাণ, এটা এই সকল কিছু বিবেচনায় আমার মনে হয় যে এই সরকার যতটা সম্ভব রুটিন কাজের বাইরে তাদের না যাওয়া উচিত। জামাতে ইসলাম বলছে যে বিএনপি মনোনয়ন বাণিজ্য করে, মনোনয়ন বাণিজ্য যেন এবার শুরু করতে পারে, সেই জন্য তারা পিআরের বিরুদ্ধে কথা বলছে, অন্যথায় তারা পিআরের সঙ্গে থাকতো। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি যদি এটাকে উল্টাভাবে বলি যে মনোনয়ন বাণিজ্য সবচেয়ে বেশি হবে পিআর পদ্ধতিতে, কারণ যখন আমরা প্রচলিত পদ্ধতি নির্বাচন করি তখন এলাকায় যিনি জনপ্রিয়, এলাকার মানুষের সঙ্গে যার সম্পর্ক আছে এবং এলাকার সুখ দুঃখে যিনি পাশে থাকেন তাকেই কিন্তু দল মনোনয়ন দিতে বাধ্য হয়, না হলে দল ওই সিটটা হারানোর একটা ভয় থাকে। সুতরাং পিআর পদ্ধতিতে যেহেতু এই ভয়টা নাই, পিআর পদ্ধতিতে দল তার পছন্দের মতো প্রার্থী দিতে পারে, সুতরাং মনোনয়ন বাণিজ্য ওখানেই বেশি হওয়ার কথা। ধন্যবাদ।